ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এই দেশকে আলোড়ন সৃষ্টি করেছে। এই দেশের মধ্যে ইতিমধ্যেই আপনাদেরকে আমি ইতিমধ্যেই যুবক এবং যুবতীর মুখের কথা আপনাদের সামনে তুলে ধরবো। দেখবেন তারা কি বলে। কেন এই পানির মধ্যে, পুকুরের মধ্যে এই বাসরঘর সাজানো হলো। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আমি জানতে পেরেছি এই যুবকের আশা হলো মানুষ রাজপ্রাসাদে নবাগত স্ত্রীকে নিয়ে বাসরঘর উদযাপন করে। এখন আপনাদেরকে দেখাচ্ছে যে বাসরঘরে তার স্ত্রীকে সে সুন্দরভাবে বসিয়েছে। এই যে দেখেন পানির মধ্যে, আসলেও যদি হাস্যকর বিষয়, এটা কিন্তু ইতিহাসের পাতা আমার মনে হয় গ্রিনিজ বুকে এই নাম উঠানো দরকার। কেননা ইতিপূর্বে আপনারা অনেক কিছু দেখেছেন, অনেক জায়গায় বাসরঘর দেখেছেন, বিভিন্ন রেস্টুরেন্টে দেখেছেন, বিভিন্ন রিসোর্টে দেখেছেন, বিভিন্ন কমিউনিটি সেন্টারে দেখেছেন, কিন্তু এরকম বাসরঘর আমি আদৌ দেখিনি। আমার বয়স প্রায় 70-এর কাছাকাছি। আমি এতদিন যাবৎ সাংবাদিকতার বয়সে আমি এরকম ঘটনা কোথাও পাইনি। প্রিয় দর্শক, আপনারা দেখবেন, দেখে অবশ্যই আনন্দিত হবেন যে পানির মধ্যে যুবক কি করে বাসরঘর উদযাপন করতেছে। প্রিয় দর্শক, এখন আমি ধীরে ধীরে যাচ্ছি সেই নবাগত স্বামী স্ত্রীর কাছে। ভাইজান, আপনার কাছে আমি একটি কথা জানতে চাচ্ছি। মানুষ দুনিয়ার জমিনে এসে হাই সোসাইটিতে বাসরঘর উদযাপন করে, আপনি কেন এই মাছের জাল দিয়ে বাসরঘর সাজিয়ে এই পানির মধ্যে বাসরঘর উদযাপন করতে আসছেন? এটা আমার অনেক বড় স্বপ্ন। এটা ভিন্ন ভাবে করছি আমি, যেটা কখনো হয় নাই। আমি করে দেখাচ্ছি মানুষকে। এই জন্য আমার অনেক শখ ছিল, অনেকদিনের আশা আমার পূরণ। ভাইজান, আপনার নবাগত ওয়াইফের সাথে কি আমি 2 মিনিট কথা বলতে পারি? না না, ও ক্যামেরার সাথে কথা বলবে না। ক্যামেরা। প্রিয় দর্শক, আমি ইতিমধ্যে এই নবাগত স্বামী মানে যুবকের কাছে কথা বলে জানতে পারলাম যে তার মনে একটা শখ ছিল, সে ভিন্নভাবে বাসরঘর উদযাপন করবে। এই তার হলো অবস্থা। এখন আপনি যে বাসরঘর করবেন এখানে, তাহলে আপনি এখানে এই যে দিন দুপুরে, ভর দুপুর বেলা এখানে কোথায় কি করবেন? আপনি আমি ডুব দিয়ে বাসর করবো, পানির নিচে ডুব দিয়ে। প্রিয় দর্শক, হাস্যকর বিষয়, সে পানির নিচে ডুব দিয়ে বাসরঘর করবে এখানে। তার এই যে নবাগত স্ত্রী তার পাশে সহধর্মিনী বসা আছে। তো ভাই, আপনি বিয়ে করছেন কোথায়? বিয়ে করছি জামালপুর। জামালপুর। আপনার শ্বশুর শাশুড়ি কি এই ঘটনা জানে? তাদেরকে বলছি না। তাদেরকে বলেন নাই? সিক্রেট ভাবে আমি করছি। সিক্রেট ভাবে আপনি করছেন? ও জানে, আবার ও জানে। মানে আপনার মনের শখটা পূরণ করার জন্য আপনি এই ঘটনা ঘটিয়েছেন। হ্যাঁ। তো আসলে এটা আমরা এই প্রথম দেখলাম পুকুরের মধ্যে, মানে জলের উপর যদি একটা কিছু থাকতো, নৌকা থাকতো, তাও একটা কথা ছিল, কিন্তু একদম পানি। এই পানির উপরে বাসরঘর করতেছে এই যুবক। তার মনের আশা, আমার মনে হচ্ছে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি জনতা এই ঘটনা দেখে এটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হোক, এটা গিনেস বুকে লেখা হোক। আমরা রূপকথার গল্প পড়েছি, ঠাকুরমার জুলির গল্প পড়েছি, কিন্তু এরকম ঘটনা আমি আদৌ কোথাও পাইনি খুঁজে। আজকে আমি দিব্যি এই জনসম্মুখে এই ভর দুপুর বেলা গাজীপুরের কাজী মামার পুকুরের ঘটনা।